যে ব্যক্তিটাকে ধনী বানিয়েছেন, আল্লাহ সামনে বললেন, আল্লাহ আমি আপনার খুশির জন্য গরিবদেরকে আমি সেবা করেছিলাম। আল্লাহ বললেন, কাযযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, তুমি আমার জন্য করনি। দুনিয়া যখনই দাঁড়ের কালা আসতো, তুমি দাঁড়িয়ে বলতে আমি 10,000 দেব, তুমি দাঁড়িয়ে বলতে আমি 1 লাখ দেব, তুমি দাঁড়িয়ে বলতে আমি 20,000 দেব। বান্দা, তোমার আশা ছিল আমি আল্লাহকে খুশি করার নয়, তোমার আশা ছিল দুনিয়ার মানুষ তোমাকে দানি বলবে। বুঝতে পারছেন আমার কথা? দুনিয়ার মানুষ আপনাকে দানি বলবে, তাই আপনি দান করলেন। আমার আল্লাহ ওই বান্দাকে বলবে, বান্দা, যে ব্যক্তি দুনিয়া চাইবে আমি আল্লাহ দুনিয়াতে তার নাম যশ মিটিয়ে দিয়েছি। যে ব্যক্তি দুনিয়া চাইবে দুনিয়াতে তাকে আমি নাম যশ দিয়ে মিটিয়ে দিয়েছি। তুমি যদি আমার আখিরাত চাইতে আজকে আখিরাতটা পেতে বান্দা, আল্লাহর ফেরেশতাদেরকে হুকুম করবে, এই বান্দা আমার জন্য আমল করেনি, এই বান্দা আমার জন্য করেনি, ওরে আমার ফেরেশতা যা আমার বান্দাকে নিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে যা। আল্লাহর মালাইকা ফেরেশতারা ওই বান্দাকে উপর করে টানতে 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 আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভেবে দেখুন একবার, 3 জন ব্যক্তি যদি নাজাত না পেল, শহীদ নাজাত পেল না, আলেম নাজাত পেল না, দানি নাজাত পেল না, আপনি আমি কেমন করে নাজাত পাবো? তাই তো আমি একটা বার বারে বারে আপনাদেরকে বলতে লেগেছি, আপনি নামাজ কম পড়ুন, আল্লাহর জন্য নামাজ পড়ুন, আপনি রোজা কম রাখুন, তবু আল্লাহর জন্য রোজা রাখুন। আপনার জীবনের আমল যদিও কম হয়ে যায়, সব কিছুর বলে একজনকে খুশি করতে হবে, জগতের যিনি মালিক আল্লাহ পাককে খুশি করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই সব থেকে কাকে বেশি খুশি করতে হবে? আল্লাহ পাককে খুশি করতে হবে, তবেই আমরা পাবো নাজাত। নচেত আমাদের নাজাত পাওয়ার কোনো জায়গা নাই। আমরা যদি চাই, আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আমরা যদি চাই, কিন্তু আমরা চেষ্টা করলে নাজাত পারি, নাজাত পেতে পারি। আল্লাহর কোরআন জানিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে সরে যায়, আমার জিকির থেকে দূরে সরে যায়, জিকির মানে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়। কোন বান্দার যদি ইচ্ছা হয় আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, যেতে পারে,